কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো এই তো আজকে আবার কয়েকদিন পর আবার একটা ব্লগ শুরু করলাম। তো এই তো আমরা সাভার চলে যাচ্ছি। ঈদের পরের দিন বাসায় এসেছিলাম। তো অনেক দিন থেকে এখন সাভার চলে যাচ্ছি, আমরা বাসায় যাচ্ছি আমাদের। এই দেখেন আজকে নতুন ব্রিজ দিয়ে উঠবো। গাবতলীর এখানে নতুন একটা ব্রিজ হয়েছে, তো ওই ব্রিজ দিয়ে যাব। তো ব্রিজের জায়গাটা খুব সুন্দর করেছে, 4 লাইনের রাস্তা করেছে। তো এখন ওই ব্রিজ দিয়ে যাব। আসলে ঈদের একদিন পর এটা ওপেন করে ব্রিজ, 2 দিন পরে। তো এই দেখেন এই যে খুব সুন্দর করে করেছে ব্রিজটা। আর আজকের আকাশটা খুব সুন্দর, দেখেন আকাশটাও সুন্দর লাগছে দেখতে। বিকেলে বের হয়েছি কারণ যেহেতু প্রচুর রোদ, বাচ্চারা গরম বিরক্ত হয়ে যায়, রাস্তায় প্রচুর জ্যামে শুধু বসে থাকা যায় না, বাচ্চারও বিরক্ত হয়ে যায়। ভাগ্যিস 2টা বাচ্চাই ঘুমিয়ে গিয়েছে গাড়িতে, এত সমস্যা হয় না এর জন্য। তো অনেক দিন থেকে বাসায় চলে যাচ্ছি, তো একটু খারাপও লাগতেছে। একটা অনেক দিন থাকলে যে কোনো জায়গায় অনেক দিন থাকলে দেখা যায় খারাপ লাগে। আর আমার ছোট বোন তো কান্নাকাটি করে, সেই কান্নাকাটি করছে, মন টন খারাপ। আমরা চলে আসছি কারণ সারাদিন আমার ছোট মেয়েটাকে নিয়ে সময় কাটতো ওর। রাস্তায় প্রচুর জ্যাম, এই জন্য আর কি একটু দেরি করে বের হওয়া হয়েছে। দেখা যায় রোদও নেই, এরকম ঠান্ডা বাতাস আছে, এই জন্য বের হয়ে গেছি। তো এই ব্রিজটা একটা জিনিস ভালো লেগেছে, নিচে মানে যাতায়াত করার জন্য ব্রিজের মতো না রেখে নিচের রাস্তা করেছে, মানে এই পাশ থেকে ওই পার হওয়ার জন্য। আমার মতে কি ব্রিজের থেকে না এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। ব্রিজে এখন যে সিঁড়িগুলো দেয়, এই দেখেন এই যে এই পাশ দিয়ে মানে একটা রাস্তা রেখেছে ওপারে যাওয়ার জন্য। তো ব্রিজে না সিঁড়ি দিয়ে ওঠা বয়স্ক মানুষদের জন্য খুবই কষ্টকর। তো এই জিনিসটা করা তো খুব ভালো লেগেছে, সুবিধাও হয় সব মানুষের জন্য হেঁটে যাওয়াটা। তো ব্রিজ ওঠাটা অনেক কষ্ট, বিশেষ করে যারা বয়স্ক মানুষ বা পায়ে যাদের সমস্যা, ওনাদের জন্য একটু কষ্ট হয়ে যায়। এই পাশ দিয়ে ডান পাশ দিয়ে যাওয়ার ডান পাশ দিয়ে পরে, আর আসার সময় বাঁ পাশে পড়ে একটা রাস্তা রেখেছে। প্রচুর জ্যাম রাস্তায়, এই জন্য আমাদের বাসায় আসতে আসতেও দেরি হয়ে গেছে। এই তো চলে আসছি বাসায়, এসে একটু ফ্রেশ হলাম, শরবত খেলাম। দেখেন গাছের পেঁপে, আপনার সাথে আগে কাঁচা পেঁপেটা শেয়ার করেছিলাম রোজার মধ্যে, দেখেন পেকে গেছে। এখানে একদম পুরো আমের মতো দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে পাকা একটা আম, সাইজটাও এরকম আমের মতো। ছিঁড়ে নাতিনের জন্য রেখে দিয়েছে দাদি, এর জন্য রেখে দিয়েছে। তো আসার সাথে সাথে আমরাও আসছি। তো আসার সাথে সাথে যে একজন উমরা করে আন্টি, বাসার আন্টি উমরা করে আসছে, খেজুর নিয়ে আসছে যে পানি, আর তসবি নিয়ে আসছে। দেখেন এটা তসবি নিয়ে আসছে, তসবি নিয়ে আসছে। বউ শাশুড়ির জন্য, দুজনের জন্য তসবি নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, এটা পেয়ে খুব ভালো লাগছে। হজের যে কোনো জিনিস পেলে খুশি, আলহামদুলিল্লাহ এরকম এই তসবিটা পেয়ে অনেক ভালো লাগলো, অনেক খুশি লাগতেছে। আসার সাথে সাথে আলহামদুলিল্লাহ এরকম একটা উপহার পেয়েছি। দেখেন খেজুর, আমাদের প্রতিবেশীরা অনেক ভালো। সবসময় আমরা লিস্টের মধ্যে থাকি। তো যে যখনই যায়, বড় হজ করতে বলেন উমরা করতে যায়, সবাই এসে যাই পারে যতটুকুই পারে আমাদের দেয়। তুমি ছাদে যাবা?
না না না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।